জনপ্রিয় ইসলামী স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি ধর্ষণের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে কঠোর আইন প্রয়োগের আহ্বান জানিয়েছেন। ৯ মার্চ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসে এই আহ্বান জানান তিনি। ফেসবুক পোস্টে আজহারি লিখেছেন, বাকরুদ্ধ বাংলাদেশ, পুরো জাতি যেন আজ স্তব্ধ। এদেশে মেয়েদের নিরাপত্তা কোথায়? কে নিশ্চিত করবে তাদের সুরক্ষা? ধর্ষণের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে কঠোর আইন প্রয়োগ এবং ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ন্যায় বিচারের অভাবেই অপরাধীরা সাহস পায়। তিনি আরও লিখেছেন, দেশের আইন ও বিচার ব্যবস্থা যখন ক্রিমিনাল ফ্রেন্ডলি হয়ে ওঠে, মূলত তখনই লম্পটগুলো ধর্ষণের সাহস পায়। ক্ষমতার বলে ও আইনের ফাঁকফোকর মারিয়ে এরা সব সময় থাকে ধরাছোঁয়ার আড়ালে। আজহারি লেখেন, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে এসব ঘটনা বারবার ঘটবে। ধর্ষণের নজিরবিহীন শাস্তি নিশ্চিত হোক, এটাই আজ গণমানুষের দাবি। মাগুরায় ৮ বছরের শিশু আসিয়া ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয়। আসামি করা হয় ৪ জনকে। তাদের সবাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। দায়ের করা মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। ঘটনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায় এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোচ্চার রয়েছে। এদিকে বিভিন্ন জায়গায় ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে এবং দ্রুততম সময়ের মধ্যে এসব ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা, বিশেষ করে নারী শিক্ষার্থীরা। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।